তো নমস্কার বন্ধুগণ খুব দুঃখের সহিত আজকের একটা ভিডিও লই আইছি আপনার কাছে। গত 5 জানুয়ারি, আজকে হইল 6 জানুয়ারি 2024 ইংরেজি। তো রামকৃষ্ণনগর, করিমগঞ্জ ডিস্ট্রিক্টর রামকৃষ্ণনগর এলাকার বিদ্যাপীঠ স্কুলের খালি ছাত্র নাই, ছাত্রীর হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন তারা। গতকালকে শুনছি 73 জন, আর আজকে আরও ওলাই 100 জনের মতো। রামকৃষ্ণনগর হসপিটালও পুরা মানে বেডও জায়গা নাই, ওইরকম পুরা নিচে রাখা আছে। মানুষ যে যেখানো পারে ওখানো মানে চলের আর কি, ট্রিটমেন্ট চলের। আর আমরা হাইলাকান্দি তো লইয়া আইছি আজকে সকালে। তো খবর হইয়া আমি আইছি দেখা মানে জানার লাগি বিষয়টা কিতার লাগি হইল। তো আপনার কাছে লইয়া যাইমু, আপনারা দেখবা। আর হঠাৎ করিয়া ছাত্রীরা শুনছি শ্বাসকষ্ট হয়ে গেছে, খালি শ্বাসকষ্ট তারার, খালি শ্বাসকষ্ট এক কথায়। তো যাইমু, আপনারা দেখবা। আর কি রোগ হইল আপনারা কমেন্টের মাধ্যমে যদি বুঝতে পারেন তাহলে জানাইবা। তো ইতিমধ্যে আমরা দেখতে পারবো, আমরা সামনে যেই না সইন টাইম গেছলা, টাইম আপনার খেয়ে আসলা স্কুলে আমার লাগাবার সাথে একটা বই একটা আসিল। তো আপনি যাওয়ার বাদে কিরকম আপনার কিটা হইছে? আমি তো তাইরে নিয়া হসপিটালে গেছিলাম, কৃষ্ণনগর হসপিটাল। তো হসপিটাল থেকে রেফার দিলাইছে, কইছে সুস্থ আছে, বাড়িতে লিয়ে যাওগে। তখন বাড়ির পথে রওনা হয়েছে, ওর সাথে দিকে আবার তাইর শ্বাসকষ্টটা বাড়ি গেছে। তখন সাথে আমরা একটা এল্টো একটা দুটাইয়া আইলাকান্দি হসপিটাল আমার লাগিয়া ইয়ের মধ্যে যে আয়নাখালা আইসি আবার পরে তখন তাই দীর্ঘ শ্বাস ফেলাইছে আমার দিকে। তখন ওই শ্বাসের এফেক্টে আমার যেমন ধরো শ্বাসটা নিতে কষ্ট হয়েছে। তখন সেই প্রবলেমটা বুকের মধ্যে একটা কিরকম একটা প্রেশার একটা পড়ে যায়, শ্বাসটা নিতে অসুবিধা হয়। এরপরে হাতে পাওয়ার মধ্যে সবসময় একটা যেমন ধরো চাবায় আর সেই যে কী কয় টানে হাতে পাবে, ওইরকম অবস্থা। স্কুলে এরকম কতটা ঘটনা হয়েছে? কালকে আই থিঙ্ক 40টার মতন, আজকে কইছে শুনছি যতটুকু 150-র মতন হয়ে গেছে। 150-র মতো আজকে তখন তো তারা তো খালি কেন হাইলাকান্দি রেফার দিছে, আর কোনো কিছু করে না। হাইলাকান্দি ওই তো হাইলাকান্দি কিন্তু কোনো কিছু তারা পায় না, কোনো কিছু তারা খালি হচ্ছে অক্সিজেন দেয় আর স্যালাইন দেয়, আর কিছু। এখন আপনার কন্ডিশন কিরকম? অন কন্ডিশন তো মোটামুটি সুস্থ আছে, কিন্তু মাথার মধ্যে একটু যন্ত্রণা করে, মাথাটা ঘোরার একটুটুকু আর কিছু। ঠিক আছে, আমরা দোয়া করি আপনার জলদি তাড়াতাড়ি সুস্থ হই না, আমরা অন্য সুস্থতা কামনা করি। দাদা কিটা হয়েছে? সকালে তো স্কুলে গেছিল, যার পরে আজকে গণসভা ছিল সেকেন্ড দিন। ফার্স্ট দিনও এরকম হয়েছে, সেকেন্ড দিন আবার তারা স্কুলে গেছে যে সময় যাওয়ার পরে শ্বাসের প্রবলেম। প্রায় 150 স্টুডেন্ট হসপিটাল নেওয়া হয়েছে। হসপিটাল নেওয়ার কেউরে ইঞ্জেকশন কেউরে দেন না, যে ফারের প্রাইভেট গাড়িয়ে লইয়ার, যে ফারের না তো অ্যাম্বুলেন্সে লইয়ার হাইলাকান্দি অ্যাডমিটর, সবের সেম প্রবলেম, শ্বাসের প্রবলেম, শ্বাস লইতে পারে না, হাত পাও ঠান্ডা হয়ে যায়, সবের সেম প্রবলেম। তো রামকৃষ্ণনগর কিটা মানে হসপিটাল নিছেন প্রথম নেওয়া হয়েছিল। তারপরে এখানে সব কন্ট্রোল দিতে পারে না, সবরে মানে ওভার হয়ে গেছে 150 মানুষ ওভার হয়ে গেছে, এখন তারা কন্ট্রোল দিতে পারেন না। কোন স্কুল হয়েছে? স্কুলের নাম রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ। তারা কিটা মানে কোন ক্লাসের সব বাচ্চারা? 7, 8-এর ছাত্র, 7, 8, 9 এরকম। এখন বর্তমানে তো দেখি আর 2-1 মানে সিরিয়াস হয়ে গেছে। তারা কিটা শিলচারের ব্যবস্থা মানে করা হয়েছে না? শিলচারের ব্যবস্থা করা হয়েছে না, জানা ডাক্তারা কোশ্চেন দেখা যাক, আরও কত রাখার পরে বোঝা যাবে কত কিছু। কিটা প্রবলেমটা হয়েছে মানে সকাল থেকে মানে স্কুলে গেছে, যাওয়ার পরে তো আমি তো বাড়িতেই ছিলাম। স্কুল যাওয়ার পরে তো 1-2 ঘন্টা পরে গিয়ে ফোন আইছে যে ওই রকম অসুস্থ, হসপিটালে নেওয়া হয়েছে, রামকৃষ্ণনগর সিভিল হসপিটালে। ডাক্তারে কিটা হয়েছে? ডাক্তারে আমি গিয়া ডাক্তার পাইছি না, ওরা হাইলাকান্দি চাইয়া পড়ছে। আইসিনি হ্যাঁ দেখছি না ডাক্তারে আইয়া দেখছি না, ডাক্তারে আইয়া দেখছে, দেখার পরে স্যালাইন দিছে, তারপরে প্রবলেম যা একটু আরাম পাইছি। হ্যাঁ, একটু আরাম পাইছি। ওটাও আমি ভগবানটা কইলাম যে বাচ্চাটা ভালো হোক, ওটা আর কি। তো এখন কিটা মানে এখন একটু মানে চেঞ্জ ব্যাপারটা কিটা হইতে পারে? ব্যাপারটা মানে এটা আমরাও কইতাম পাই না ব্যাপারটা কি হয়েছে। ও এটা ডাক্তারও কইতে পারে না কিটা প্রবলেমটা হইছে। তো ওই দেখুন এখানেও আরেকজন আছে। মাঝে কিটা হইছে? ব্যাপারটা কিটা হইছে? ব্যাপারটা তো স্কুলের মধ্যে গিয়ে ফিট হয়ে গেছে সব ছাত্র, একজনের দেখি আরেকজন।
এখন কিছু মানে কি একটু আরাম পাননি? এখন একটু গরম পান এখন আইলাকান দিলে হবে আচ্ছা আচ্ছা। ও ওই লোকে বাচ্চা এখানে আরেকজন আছে। স্কুলের মানে ব্যাপারটা কিতে হয়েছে? ভারত তো ফিট হয়ে গেছেন মানুষ রাস্তা দেখে দৌড়াদৌড়ি খালি চলে ওটা উনি প্রবলেম হয় না সেখানে উঠে উঠে আর তো দাঁতি লাগাই দেয় মানে বুকো প্রেশার খাইলে হয় শ্বাস লইতে কষ্ট হয়ে যায়। শ্বাসলিশটা কষ্ট হয় তো মোটামুটি দাদা কইছেন যেন মানে ও সিমটমটাও দেখা যার যে মানে শ্বাসকষ্ট বেশি প্রবলেম। আর এখানেও আরেকজন আসেন তাইন গেছলা আর কি স্কুলও এমনি দেখাত আর তানও প্রবলেমেটিক করে। এখানেও একটা বাচ্চা একটা আনা হয়েছে আর এখানেও দেখুন মাস্ক লাগানি আছে বর্তমানে। আর এখানেও আরও দুইজন বাচ্চা এখানেও আমরা দেখাইছি লাস্ট মাথাতে এখানেও আরেকজন বাচ্চা লই আইছে। বড় দুঃখ লাগে রামকৃষ্ণনগর স্কুলের সব বাচ্চারা নিয়ে আইসেন আর মানে তারা স্কুলে গেছিল স্কুল থেকেও ঘটনাটা ঘটে গেছে। তো আমরা কাকু একজনের জিগাইমু। ও দর্শকবৃন্দ ওই দেখুন আরেকটা পেশেন্ট আইছে রামকৃষ্ণনগর থাকিয়া। ওই দেখুন স্কুলের খালি সব হইল স্কুলের বাচ্চা আইন। ওই দেখুন আরেকটা পেশেন্ট আছে কন্টিনিউ পেশেন্ট আর ঠিক আছে দাদা তো স্কুলও স্কুলে মানে কোন জায়গা থেকে আছেন আপনারা? রামকৃষ্ণনগর থেকে এখানেও কি হসপিটাল ফুল হয়ে গেছে নি? ও দর্শক বন্ধু ওখান থেকে ওখানেও রেফার দিস অবস্থা খুব খারাপ। ও দেখুন অবস্থা দেখুন পুরো সিরিয়াস অবস্থা বড় খারাপ লাগে বাচ্চাটার। দেখুন রামকৃষ্ণনগর থেকে আইছে বাচ্চাটার অবস্থা দেখুন কীরকম কিতা করে ভেন্টিলেটর লাগানি আছে। বড় দুঃখের সাথে হইতে লাগে যে এই অবস্থা হয়ে গেছে। ডাক্তার তো